নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারেস নার্সারি থেকে আপনাদের সামনে এসেছি। আর হচ্ছে ছাদ কৃষি চ্যানেল, আর এই চ্যানেলের মাধ্যমে দেখছেন আমার ভিডিওগুলো। তবে একটা কথা বলে সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাই। আপনাদের নিয়মিত এই মাসটা ধরেই প্রচুর আপনাদের চেষ্টা করব প্রত্যেকটা সিজন ফ্লাওয়ারে আলাদা আলাদা করে পাট করে দেখাতে, শীতের ফুলের পাট করে দেখাতে। তাতে আপনাদের একটা সুবিধা হবে, যে গাছটা করেন সেই গাছটা তাদের না জানা থাকলে দেখে নিয়ে যেতে পারেন। আর যারা ভালো করছে তাদের তো আর আমি জ্ঞান দেবো না, তারা ভালো করেনি। তবু যারা করতে পারছে না তাদের জন্য আমি আছি বলতে আমি করার চেষ্টা করি ভালো থাকার জন্য। আর আমার জ্ঞান খুব সীমিতই, তবু যেটুকুনি জানি সেটুকুনি করে দেওয়ার চেষ্টা করি আপনাদের। একটা কথা আজকে যেটা দেখাই সেটা হচ্ছে শীতের ফুল, একটা ফুল যেটা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে শীতের কিছু কিছু ফুল আছে যা আপনি শীতের সময় করবেন গরম অবধি চলে যাবে। আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তার মধ্যে একটা পার্ট বলে রাখি, এই যে ডায়ান্থাস, এটা আপনি শীতের ফুল দেবে, কিন্তু শীতের থেকে আপনাদের চলে যাবে এটা গরমকাল অবধি চলবে, এটা বর্ষাকাল অবধি চলবে, মানে এই ধারণা বাইরে। এটা যদি সেরে তোলে রাখা যায় আপনি সারা বছরই থেকে যায়। এই ফুলটা কেমন হয় দেখতে হয় সব বলে দিচ্ছি আমি। এইটা হচ্ছে খামপটের গাছ, এখন সব জায়গায় পেয়ে যাবেন, সব নার্সারি যেখান থেকে দেখছেন, বাংলাদেশ থেকে আসাম, ত্রিপুরা বা অন্য অন্য স্টেট, দিল্লি, গুজরাট থেকেও দেখছেন, বিদেশেও দেখেন। ওদের তো আর সিজনটা আলাদা হয়। এটা আপনি দেখছেন, এই দেখুন এরকম এই খামপটের গাছটাকে আপনারা এরকম 4 ইঞ্চি পটে বসাবেন, 4 ইঞ্চি পটে বসাবেন। ঠিক আছে, এরকম 4 ইঞ্চি পটে বসাবেন। 4 ইঞ্চি আমি একটু আগেই করা আছে, এগুলো দেখাচ্ছি যে এগুলো আমাদের অনেক সময় তো আগে কাজ করতে হয়, সেই জন্য। এবার 4 ইঞ্চি পরে এরকম উঠলে এরকম আপনি বললে ডগা কেটে দেবেন, এরকম যে লম্বা হবে ডগা কেটে দেবেন, পাশ দিয়ে ঝাড় হবে। আচ্ছা, দেখুন একটা সমস্যা আছে এই গাছটার, সেই সমস্যাটার কথা বলে রাখি। এদের এই সবুজ হয়েছে, এই সবুজটা কিন্তু এটা কিন্তু অ্যাসিডিটি তৈরি হচ্ছে, বুঝছে? এই যে এটা কিন্তু সবসময় চেষ্টা করবেন আপনার মাটির সঙ্গে একটা চুন মিশিয়ে নেবেন। চুন মিশিয়ে নিলে কিন্তু এইটা কিন্তু হয় না। মাটির সঙ্গে চুন মিশিয়ে 15 দিন ফেলে রেখে দিলে কিন্তু এইটু কম হবে। এর খাবার বেশি হয়ে গেছে বা কোনো কারণে এইটা হয়, এটা কিন্তু গাছের ক্ষতি করে, ফাঙ্গাস তৈরি করে। এটা জল বেশি ধরে রেখেছে, তাহলে আমরা এই গাছগুলো কিন্তু পটিং করবো। এটা অ্যান্থাস, এটা কিন্তু প্লেন খুব খাওয়ার বেশি লাগে না। প্লেন আপনারা গোবর সার মাটি দিয়েই করতে পারেন, বালি মিশিয়ে নিতে পারেন। গাছ একটু বড় হলে, ঝাড় হলে, তখন আপনারা একটা খোলের জল ব্যবহার করতে পারেন। ডিএপির সঙ্গে জলে ডিএপি, খোলের জল আর ভাতের ফ্যান, এটাকে ব্যবহার করতে পারেন। এবার আপনি তো প্রশ্ন অনেকেই করে যে আমরা মানে খোল জল কতটা দেবো। 100 গ্রাম খোল 10 থেকে 20 লিটার জল হবে। 100 গ্রাম খোল, 100 গ্রাম খোল 10 থেকে 20 লিটার জল হবে। আর তার সঙ্গে আপনি 100 গ্রাম মতো ডিএপি দেবেন। ওই 20 লিটার জলের জন্য 100 গ্রাম ডিএপি দেবেন। পারলে একটু থেতো করে মানে ভেঙে দেবেন দানাটাকে, সেটা হামাদিস্তে হোক বা কিছু দিয়ে মেরে হোক, দানাগুলো গুঁড়ো করে দেবেন, আগের দিন জলে মিশিয়ে রেখে দেবেন। আর তার সঙ্গে মিশিয়ে পরের দিন দেবেন। আর খোল ভেজাবেন 4 দিন, 4 নাইট। খোলের জল যেটা ব্যবহার করি, সর্ষে খোল যেটা ভিজিয়ে দেবেন, সেটা 4 রাত্রি হওয়ার পর দেবেন। আবার 5 রাত্রি বা 6 রাত্রির পর দেবেন না, তাতে আর কিছু থাকবে না। মনে করুন 15 দিন 20 দিন হয়ে গেছে, সেই খোলের জল খুব কার্যকারী থাকবে না। আপনি গাছে ব্যবহার করে দিতে পারেন, কিন্তু খুব বেশি কার্যকারী থাকে না। ঠিক আছে, তাহলে আপনাকে এই খোল ব্যবহার করলাম, ডিএপি ব্যবহার করলাম। আর এই সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে যে গাছ যত দ্রুততার সঙ্গে বাড়ে, তার কিন্তু রোগের প্রাদুর্ভাবটা বেশি। সেই যেহেতু সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে, যে কোনো সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে সপ্তাহে 1 দিন করে বা 15 দিন একবার, সপ্তাহে একবার না পারলে 15 দিন একবার করে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। ফাঙ্গিসাইড অতি অবশ্যই স্প্রে করবেন, এটা কিন্তু করে যাবেন, কিছু হোক না হোক। আর কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে 15 দিনে একবার, কীটনাশক, সেটা হামলা হোক, ওস্তাদ হোক, এরকম। তবে এগুলোকে কীটনাশক দেবেন, এগুলোকে লেদা পোকা লাগে। আর যেটা মাইট লাগে, যেসব গাছে মাইট লাগে, সেই সব গাছে কিন্তু আপনাকে কনফিডার অথবা কাকা স্প্রে করতে হবে, বা সুবাসনাটা। এবার কোথা লাগে, সেটা হচ্ছে আপনার গাঁদা ফুলে খুব বেশি লাগে, মাইট লাগে, খুব মাইট লাগে, গাঁদা ফুলে বেশি মাইট লাগে। আপনাকে খেয়াল রাখতে হবে যে এই মেয়েটায়। আর একটা কথা, আপনাকে একটা কথা বলে দিলাম, কিন্তু ভুল আবার ধরে নেবেন না। আপনি কখনো ভুল করেও কিন্তু গাঁদা গাছ, যে কোনো গাঁদা গাছে কিন্তু আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন না।
গাঁদা গাছে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। আপনি তখন বলতেন যে আপনি তো বলেছিলেন দাদা শীতকালে সব গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে, এটা আপনারা ধরে নেবেন। সেহেতু জেনে নিন গাঁদা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। গাঁদা গাছ কিন্তু ফাঙ্গিসাইড খুব পছন্দ করে না। ঠিক আছে, এইটা গেল। এবার দেখাই আমাদের এই গাছটা কেমন হয়, কেমন ফুল হয়। আসুন, এই দেখুন ড্যান্থাস, এটা আগে করেছি, ফুল এসে গেছে, কিন্তু ফুল দেখুন। আর যদি এরকম টবে জল ধরে থাকে, টব এরকম কাজ করে রাখবেন, বৃষ্টির জল হচ্ছে প্রচুর। আমরা এখন কি করি, আমরা এখন ফুলগুলোকে কেটে দিই। এখন আমরা ফুলটা নেবো না, ঝাড় করবো বলে। আপনাদের মায়া লাগবে, কিন্তু আমরা এরকম কাটি আর কি। এই পাশ থেকে দেখুন আবার বেরোচ্ছে। এটা কিন্তু সারা বছর এরকম ফুল দেবে আপনাকে, যদি ঠিক মতো রাখতে পারেন। আর বৃষ্টির জল পছন্দ করেন এরা। ওই দেখুন বৃষ্টির জল আমার কাছে ক্ষতি করে গেছে, এটা অন্য সেটা আমি তুলতে পারিনি। এটা কিন্তু বৃষ্টির জল পছন্দ করে না। এই বৃষ্টির জল পছন্দ না করলে, বৃষ্টি হলে এরকম এই যে পচন, এই যে পাতার পচন আসবে, গোড়া জল ধরে নেবে, এরকম কিন্তু হয়ে যাবে। এই ড্যান্থাসের কালার দেখেছেন, এরকম এটা টব ভর্তি হলে আপনার কি সুন্দর লাগবে বলুন তো। এর বিভিন্ন কালার পায়, দেখুন এই যে কালার দেখুন। তাহলে আপনারা এইটাকে যত্ন করে করলে খুব ভালো হবে। আমরা দেখিয়ে দিলাম আমাদের ড্যান্থাস সম্বন্ধে, এই শীতের ফুল। পরবর্তী ভিডিওতে আরেকটা কোনো ফুল নিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? এইটা খেয়াল রেখে আপনি কিন্তু করবেন, ঠিক আছে? এই গাছকে কিন্তু খুব সাবধান রাখবেন। জল, বৃষ্টি জল পছন্দ করে না। আমার অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে, বৃষ্টি জল রেখে দিয়েছিলাম, আর তুলতে পারিনি। তা এইটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন। আশা করি আপনাদের ভালো গাছ হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যেকটা দিনে আমি আশা করব শীতের এই কদিনে আপনাদের প্রত্যেকটা একটা করে ফুলের আমি আলাদা করে পার্ট দেখিয়ে দেবো। আমরা গাছগুলো করুন, এবং ফুলগুলো কেমন হয় দেখতে সেটা ভালো লাগবে। কেন করবেন, কী জন্য করবেন সেটাও বলে দেবো। আর কী কী পরিচর্যা সেটাও বলে দেবো প্রত্যেকটা ফুল। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইটা অবধি, আজকে অবধি।